কোথায় যাচ্ছিস? আর দুদু টাটা বাই। ও যাচ্ছে কলকাতা, আমরা যাচ্ছি মন্তেশ্বর। চল। কোথায়? থ্রি ইডিয়টস। মাঠে হচ্ছে রাজ্য চালাচ্ছে রাজুর বাবা মাঠে। এখন ক্রিসমাস, আমি আর রিতা তাই মায়ের কেকের ড্রাই ফ্রুট কেকের ভিডিওর প্রিপারেশন নিচ্ছি। ক্রিসমাস আর কিছু দিনই বাকি, আর শীতকাল মানেই অনেক অনেক ড্রাই ফ্রুট কেক। এটা প্রায় 1 সপ্তাহ আগের ভিডিও। হঠাৎ করেই কলকাতা থেকে চলে আসি বাড়ি কিছু কারণে। এই যে মা যাচ্ছিল আর আমি কলকাতা যাচ্ছিলাম, মায়ের কেক ডেলিভারি ছিল, সেটা দিতে গেছিলো, আর আমি আবারও কলকাতা চলে গেছিলাম। মাঝে মাঝে কেকগুলো বেক করেছিল সেটার ভিডিও। তো আমি ডিউটি গিয়ে আমার এই ভিউটা খুব ভালো লাগে বলে একটা ভিডিও নিয়েছিলাম। তারপর আবারও বাড়ি চলে এসেছিলাম। মা রেডি হয়ে গেছে, বিস্কুট খাচ্ছে, এসে ভাত খাবে, 3টে কেক নিয়ে বেরোবে। হ্যাঁ এসো। বাড়িতে এই কদিন একটু দরকার হয়, আমি আর দি খুবই বাড়ি আসা যাওয়া করেছি, তাই 2-3 দিনের ভিডিও ওভারল্যাপ হয়েছে। আমি আর দি একবার কলকাতা যাচ্ছি, একবার আসছি। এই যে দি আবার বেরিয়ে যাচ্ছিলো সেদিন, যেদিন মায়ের 3টে কেকের অর্ডার ছিল, মায়ের সাথেই একবারে চলে গেছিলো। মাও কেকগুলো ডেলিভারি দিয়েছিল আর ও কলকাতা চলে গেছিলো সেই দিন বিকেলে। ড্রাই ফ্রুট কেকের প্রিপারেশন চলছে একদম জোর কদমে। 25 তারিখ আসতে আর কিছুদিন বাকি, কিন্তু 25 তারিখের আগেই মায়ের প্রচুর চাপ। মায়ের কোনো কথা নেই? হ্যাঁ, আমাকে আমার মেয়েরা তো কাজ দিয়েছে, আমি দম ফেলতে পারছি না। আর সেটা তোমার খারাপ লাগছে? না না, খুবই ভালো লাগছে। কাজ, মানুষের কাজই তো লক্ষ্মী, কাজ করাই তো ভালো বাবা। কিন্তু মা এতই কেক বানায়, আমরা খেতে পাই না, সব বিক্রি হয়ে যায়। এক্সট্রা করে বানিয়ে রাখলেও আমরা খেতে পাই না। তাও চলবে। মা এতদিন যে কেকের ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতো, সেগুলো একটু পুরনো হয়ে যায়। নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, তো ওই দিন সেটা আসে। তো সেটা আসার পর সেটাই আনপ্যাক করছিলাম। কোয়ালিটিও দারুণ ছিল। আমি একটা হোয়াইট শিফন কাপড় আর একটা হোয়াইট নেট অর্ডার করেছিলাম, যেটা প্রাইস অনুযায়ী কোয়ালিটি দারুণ। তো এরপর 2টো কেকের অর্ডার ছিল মিদনাপুর আর বোলপুর থেকে, সেগুলো বাই পোস্ট আমরা পাঠিয়েছিলাম। যে মানুষকে নিয়ে অবজ্ঞা করে সেই বাসে ঘুমিয়ে যায়, সে ঘুমিয়ে ধামাতে চলে যায়। দিয়েছে। ক্রিসমাস স্পেশাল কাপ কেকের প্যাকিং চলছে, প্যাকিং করতে দিয়ে এসেছে। আর সবসময় একটা অ্যাটিটিউড নিয়ে বসে থাকে, ফোন ঘাঁটে, দেখা যায় আমার খুব অ্যাটিটিউড। কোনো একটা ভিডিও অন করলে আর কথা থাকে না মুখে, চুপ হয়ে যায়, সব আমাকেই বকতে হয়। আর ও চুপ, আর মুখ নিয়ে এদিক ওদিক করবে। আমি খুবই ভদ্র একটা মেয়ে, আমি কম কথা বলি, বুঝতে পারে না। সেই